কাঁচা আমের ঝুরি আচার অনেক টেস্টি। খিচুড়ি কিংবা ডাল যে আচার ছাড়া আমাদের বাড়িতে একেবারেই চলে না। আমি বছরের এই সময়টাতে বানিয়ে সংরক্ষণ করি সারা বছর। মশলা বাটার ঝামেলা ছাড়াই তৈরি হবে কাঁচা আমের ঝুরি আচার। আজকের কাঁচা আমের আচার দেখে কোনো আপুদের জিভে জল আসলে আমি কিন্তু দায়ী না। যে কোনো টক আম দিয়ে এই আচার তৈরি করা যেতে পারে। আমি এখানে 2 কেজি পরিমাণ ন্যাংরা আম নিয়েছি। আমগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি এখানে দেশি পেঁয়াজ হাফ কেজি। আমি তাছাড়া এখানে নিয়ে নিয়েছি দেশি রসুন। আপনারা যে কোনো রসুন নিতে পারেন। এখানে একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ পাঁচফোড়ন এবং তার সাথে নিয়ে নিয়েছি শুকনো আস্ত গোটা মরিচ। মরিচটা আপনারা কম বেশি নিতে পারেন। তাছাড়াও দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ গোটা ধনে। আমগুলা পরিষ্কার করে ধুয়ে আমি এখানে কিচেন তাওয়াল দিয়ে আমগুলা ভালোভাবে মুছে নিয়েছি। আমগুলা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। আমগুলা কাটার পরে আর আমি পানিতে ধোবো না। আমগুলা ছিলে আমি চিকন চিকন ঝুরি করে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা চিকন করে কেটে নিয়েছি। এবং আমগুলা কেটে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ ও মরিচ। হলুদ ও মরিচ দিয়ে আমি সমস্ত আম ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমগুলা হালকা হাতে মাখিয়ে নিতে হবে। আমি এখানে হাফ কেজি পেঁয়াজের সবটুকু কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজের মধ্যেও আমি কিছুটা হলুদ ও মরিচ দিয়ে দিয়েছি। হালকা হাতে মাখিয়েছি। পেঁয়াজ কিন্তু বেশি চাপ দিয়ে মাখানো যাবে না, মাখালে পানি ছেড়ে আসবে। এই পর্যায়ে আমি আরেকটি পাত্রে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচির সঙ্গে আমি দিয়ে দিয়েছি মরিচ ও হলুদ সামান্য পরিমাণে। আম, রসুন ও পেঁয়াজ আমি 2 ঘন্টার জন্য রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি আম, পেঁয়াজ ও রসুন কোনোটাতেই লবণ ব্যবহার করিনি, কারণ লবণ ব্যবহার করলে পানি ছেড়ে আসবে। আমগুলো রোদে দিয়ে আমি এই পর্যায়ে চুলায় এসে 2 টেবিল চামচ লবণ দিয়ে লবণটা ভালো করে গরম করে নিয়েছি। একই পাত্রে পাঁচফোড়ন, ধনে ও শুকনা মরিচ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। একই পাত্রে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা আমি একদম লো হিটে রেখে গরম করতে দিয়েছি। অন্য একটি পাত্রে 2 ঘন্টা পরে শুকানো আম, পেঁয়াজ ও রসুন। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আগে থেকে টেলে রাখা 2 চামচ লবণ। তার সাথে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা পাঁচফোড়ন। আমি পাঁচফোড়ন দিয়েছি 4 টেবিল চামচ। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বাজার থেকে কিনে আনা কাসুন্দি। আপনারা কেউ যদি বাজার থেকে কিনে আনা কাসুন্দি না দিতে পারেন তাহলে আপনারা এই পর্যায়ে দিতে পারেন সরিষা বাটা। সরিষাটা অবশ্যই ভিনেগার দিয়ে বেটে নিতে হবে। আমি এই পর্যায়ে আবারও কিছুটা কাসুন্দি অ্যাড করেছি। মনে হচ্ছে কাসুন্দি কিছুটা কম হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি শুকনা মরিচ এবং আগে থেকে গরম করতে দিয়েছিলাম সেই তেলটা আমি ঢেলে দিয়েছি। তেল দেওয়ার পরে আপনারা হালকা হাতে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত মশলা ও তেল ভালোভাবে না মিশে যাবে। তেল আমের সাথে ভালোভাবে মিশে আসলে আমি আবারও 2-3 ঘন্টার জন্য রোদে দিয়েছি। আমি 3 ঘন্টা পরে রোদ থেকে আচারটা নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। আমি আচারটা যে পাত্রে বছর ধরে সংরক্ষণ করব, সেই পাত্রটা পরিষ্কার করে ধুয়ে হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি। তেল অবশ্যই পাত্রে ব্রাশ করে নিতে হবে, না হলে ফাঙ্গাস ধরবে। এখন আমাদের কাঁচা আমের ঝুরি আচার রেডি। এটা তৈরি করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। কাঁচা আমের ঝুরি আচার অনেক টেস্টি। আরও এমন নিত্য নতুন রেসিপি পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।